হে প্রভু, আমরা কিভাবে সত্যতে প্রতিষ্ঠা লাভ করতে পারব? ঈশ্বর বলছেন, সত্য জীবন লাভ করতে গেলে প্রথমে মনের মধ্যে অসৎ চিন্তা, অভ্যাস ও আবেগগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং সেগুলি সম্বন্ধে একটা ধারণা বুদ্ধিতে তুলতে হবে। তারপর সেসব খারাপ চিন্তা বা অভ্যাসগুলিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ভালো ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। এবার দেখা যাক আমরা কিভাবে আমাদের ভালো অভ্যাস গড়ে তুলব। 1. প্রয়োজনের বেশি কথা বলবে না। কথা বলার চেয়ে শোনার জন্য নিজেকে প্রস্তুত রাখো, তবে খারাপ কথা মোটেই শুনবে না। যে কোনো মাদকদ্রব্য মুখে তুলবে না। 3 নাম্বার, নির্দিষ্ট সময়ে আধ্যাত্ম চেতনার বৃদ্ধির জন্য মনোযোগ দিতে হবে। এই জন্য যথাসময়ে পূজা পাঠ, মন্ত্র জপ, গীতা, চণ্ডী, ভাগবত কথামৃত প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন করতে হবে। 5. অজ্ঞ লোকেদের সংস্পর্শে বেশি থাকবে না। 6 নম্বরে বলছেন, সর্বদা সত্যকে ভিত্তি করে ব্যবহারিক জীবন নিয়ন্ত্রণ করতে হবে। নিজস্ব আধ্যাত্ম জীবনকে সর্বদা ধরে থাকতে হবে। অন্যান্য বিষয়কে সত্যের মাপকাঠিতে দাঁড় করাতে হবে। 7 নম্বর হলো, মানুষ যতই সৎ, নীতিপরায়ণ ও পরোপকারী হন না কেন, তাকেও নিন্দা ও সমালোচনা সহ্য করতে হয়। এই জন্য সব সমালোচনা ও মিথ্যা অপবাদ সহ্য করে অবশ্যই উপযুক্ত বুঝলে প্রতিবাদ করতেও পিছুপা হব না। মোটামুটি ব্যবহারিক জগতে একটা ভারসাম্য বজায় রাখতেই হবে। ধৈর্যের মাধ্যমে সকলকে আমাদের আপন করে নিতে হবে। সবাইকে ভালোবাসতে হবে। সর্বদা সত্য এবং ভগবানকেই ধরে থাকতে হবে। মনে হয় এতে নিশ্চয়ই একদিন জয়লাভ ঘটবেই। ঈশ্বর সর্বদা আপনার সহায় হবেন। আপনি চিরশান্তি ও আনন্দের অধিকারী হবেন। সত্যের পথে থাকলে যে কোনো বিদ্যা ক্রমশ পূর্ণতার দিকে নিয়ে যায়। সত্য নিয়মিত অনুশীলন এবং প্রার্থনা পরায়ণ হলে যোগ সাধনাতেও মানুষ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রশ্ন হলো, মানুষের উচ্চতর অভীষ্ট লক্ষ্য কি? তা হলো পরম ধামে উপনীত হওয়া।